ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলা শুরু করলেন। অগ্নি পূজারক বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় এই দুনিয়ার আগুনের থেকে, এই দুনিয়ার আগুনের থেকে নিশ্চয়ই জাহান্নামের নরকের আগুনের পাওয়ার বেশি। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, তাহলে আপনাদের দুনিয়ার আগুনের পাওয়ারটা যদি কম থাকে, এত বছর ধরে, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আগুনটা যদি আপনি জ্বালিয়ে থাকেন, তাহলে আপনাদের আগুনে একটু পাওয়ার তো নিশ্চয়ই কম জাহান্নামের থেকে। তাহলে এই আগুনে একটু হাত দিয়ে দেখান দেখি, নরকের আগুন নাকি আপনাদের ছাড় দেবে। সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজারকটা বলতে লাগলেন, না না, এটা হতে পারে নাকি, এই আগুন তো আমাদের ছাড়বে না। মাঝে মাঝে আমাদের কখনো কাপড়ে লাগলে পুড়ে যায়, কখনো গায়ে লাগলে পশম পুড়ে, কখনো হাত পা আঙুল পুড়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসতে হাসতে বলতে লাগলেন, এ আগুন পূজারী, আপনি বলেন বলেন, এত বছর ধরে আগুন জ্বালাচ্ছেন, এই আগুন যদি আপনাকে না ছাড়ে, তাহলে আপনার নরকের আগুন ছাড়বে ভাবলেন কি করে? ও আমার মুরব্বিয়ানেরা, ও হাড়োয়া ভাঙড় এলাকার মানুষেরা, আপনার জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, আপনার কানটা খাড়া করে শুনে রেখে দেন বাপ। সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজারকটা রেগে গেলেন, ও সাথী সঙ্গীরা রেগে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই অগ্নি পূজারককে ডেকে ডেকে বলতে লাগলেন, এ বাবা আগুন পূজারী, আপনার নামটা কি কি একটু বলবেন? বলছে কেন? বলছে তাই জানতে যাচ্ছি। বলছে আমার নাম হলো সামাউন। কি নাম? সামাউন। ও মুরব্বিয়ানেরা, ওই শরীফুল এলাকার মানুষেরা, আপনার দীর্ঘদিন অশোনা মানুষ, দীর্ঘদিন অশোনা মানুষ, একটা কথা শুনে রেখে দেন বাপ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, এই আগুন পূজারী সামাউন শুনে রেখে দেন, তোরা সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি এই আগুনের পূজা করিস, এই আগুন কিন্তু তোদের গোষ্ঠীর কাউকে ছাড়বে না। সঙ্গে সঙ্গে সামাউন রেগে গিয়ে ক্ষিপ্ত স্বরে, ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, এই পথিক, এই ফকির সাহেব, আপনি বলেন কি করলে ছাড়বে? বলছে তোদের আগুনের ক্ষমতা নাই আমার মতো ব্যক্তির গায়ে টাচ করার। জোরে বলবেন না? সামাউন বলতে লাগলেন, এটা কি কখনো সম্ভব হয় নাকি? আমরা এত বছর ধরে, আমরা এতদিন ধরে আমরা আগুন পূজা করি, অথচ আগুন আমাদের ছাড়ে না। আপনি এমন কি করেন যে আপনাকে আগুন ছেড়ে দেবে? বলছে আমি আগুনের মালিকের পূজা করি, আমি এই আগুনের মালিকের জন্য সিজদা করি, আমি এই আগুনের মালিককে মানি, এই আগুনকে মানি না। সামাউন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এ আব্দুল কাদের, তাহলে একটা কথা বলি, আপনি কি আগুনকে কি ছুঁইতে পারবে? হুজুর বললেন, ছুঁইতে অবশ্যই পারবো, তবে আমার আপনার সঙ্গে একটা শর্ত থাকবে। যারা শ্রোতা মণ্ডলী, শ্রুতি শ্রোতা আছে, যারা দেখছে আপনার সঙ্গে পাঙ্গ, আপনার সাথে যারা আছে ওদের সঙ্গে না, আপনার আমার সঙ্গে শর্ত থাকবে। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার জানেরা, আমার সোনার মানিকেরা, আমরা কোন নবীর উম্মত দেখেন, আমাদের ইসলামটা কত পাওয়ারফুল দেখেন, আমাদের কোরআনের কত পাওয়ার দেখেন, আমাদের কলেমার কত ক্ষমতা দেখেন বাপ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এ সামাউন, তোর আগুনের ক্ষমতা নাই আমাকে পোড়ানোর, কারণ আমার বিশ্বাস এ আগুনের ক্ষমতা নেই, আগুনের মালিক আমার আল্লাহর ইচ্ছাতে পোড়ায় এবং ছাড়াই। জোরে বল যুবকেরা রে,
সেই আল্লাহ পাকের কথা পছন্দ হয় না, সেই আল্লাহ পাকের কথা শুনতে ভালো লাগে না। দুনিয়া যারা মিথ্যাবাদী, দুনিয়া যারা খারাপ ব্যক্তি, দুনিয়া যারা অসরপর, দুনিয়া যারা বর্বর, দুনিয়া যারা ইতর শ্রেণীর ব্যক্তিগুলো কথাগুলো এদের মজা লাগে, ভালো লাগে, কিন্তু আল্লাহর ওলিদের কথা, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। কথা ঠিক না ভুল বলেন? এই যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চলে গেলেন। বলতে লাগলেন, আপনি বলেন কি করতে হবে? শর্ত আপনার সাথে। বলছে কিসের শর্ত? বলছে শর্ত হলো আমি যদি আগুনে যাই, আমি যদি আগুনে হাত দেই, আমি যদি আগুনে ঝাঁপ দেই, আমার যদি কোনো অঙ্গ তোমার আগুন যদি পোড়াতে না পারে, আপনি আমার সঙ্গে কোন শর্ত কি করবেন বলেন? সঙ্গে সঙ্গে সামাউন বললেন। সামাউন মনে মনে করেছে, কেন সামাউন যেমন তেমন তো ভাববে। যে যেমন সে অপরকে তেমন মনে করে। ও সামাউন মনে করেছে এর ক্ষমতা নেই আগুন থেকে বাঁচানো, এ নিশ্চয়ই পুড়ে যাবে। ও মা যুবকেরা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, সামাউন বলছে, এ আব্দুল কাদের, তুমি যদি আগুন থেকে বেঁচে যাও, তুমি যদি আগুন থেকে রেহাই পেয়ে যাও, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আপনি যা বলবেন তাই হবে। আপনি আগে বেঁচে ফেরেন, আগে বাঁচেন। ও সোনার মানিকেরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আবার হাসতে 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 বলেছিলেন, হাসতে হাসতে বলেছিলেন, বলছে সামাউন শুনে রেখে দে, তোকে কিছুই করতে হবে না। আমি যদি বেঁচে যাই, তোরা কয়জন মুসলমান হবি কিনা আগে বল। যদি হতে চাস এই শর্তে দে, যদি রাজি হোস, আমি কথা দিলাম আমি আগুনে ঝাঁপ দেব, হাত না ঝাঁপ দেব। সামাউন তৈরি হয়ে গেলেন। সামাউন বললেন হ্যাঁ হ্যাঁ। সামাউন রাজি হয়ে গেলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যে আগুনকে আপনি হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সেই আগুন, এই আগুন এখনো আছে। সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বে কারীম আপনি এখনো আছেন। আপনার হুকুমে যদি নমরুদের আগুনটা যদি পানি হয়ে যায়, বাগান হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস এই আগুন দিয়ে বন্ধ হবে, আমার গা ঠেকবে না। শুধু আল্লাহ আপনার হুকুম। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি আমার দোয়াটা কবুল করেন, আল্লাহ পাক আজকের দিনটা যদি আমি যদি বেঁচে যাই, আল্লাহ এতগুলো দীর্ঘ বছর ধরে, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, বংশ পরস্পরাম ধরে এরা যে আগুনটা পূজা করছে, আল্লাহ এরা আমার কাছে কলেমা পড়ে নেবে। ও আমার কলেমার কি পাওয়া দেখেন, সেই কলেমা এখনো আছে না নাই? আছে, কিন্তু সেই কলেমার পাওয়ার নাই, কারণ আমাদের জবানটা কিন্তু পবিত্র নাই। কথা ঠিক না? জবানটা আমাদের পবিত্র নাই, তাদের জবানটা পবিত্র ছিল। আমাদের এক শুধু কলেমা কেন, যদি 7 খতম 70 খতম পড়েও যদি আগুন পুষবে, আয় তো বুঝি দিছি, আয় জাহান্নামে তো জ্বালাবো জ্বালাবো, এখান থেকে শুরু করি, আয়। কথা ঠিক না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে যেমন করে বলতে লাগলেন, সামাউন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এ আব্দুল কাদের, আপনি কি দেরি করছেন, দোয়া করছেন, যান যান আগুনে যান, অত আমরা বুঝি, আপনি যাবেন না, আমরা সব বুঝি। সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরে আমার আগন্তুক রে, এ আগুন পূজারী সামাউন, শোনো শোনো শোনো, তোমার সাঙ্গ পাঙ্গদের সাক্ষী রেখে দাও, আমরা আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ
বলবেন না? পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, দয়া নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে বলেন, আরো জোরে হবে না? পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছি, আমার রাসূল যেভাবে দোয়া শিক্ষা দিয়েছে আমি সেইভাবে দোয়া করলাম। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালেমা শরীফ পড়ে নিয়ে ওই আগুনে 1 পা দিলেন, 2 পা দিলেন, 3 পা দিলেন। আগুনের পাওয়ার ক্ষমতা হলো না হুজুরের গায়ে একটু টাচ করা। যুবকেরা রে, ও আমার সোনার মানিকেরা, ও আমার নবীর উম্মতেরা, ও আল্লাহ পাকের বান্দারা, কোরআনের পাওয়ার তখনও ছিল, এখনো আছে, হয়তো আমাদের কাছে নাই। যারা মনে 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 ভাবছে ধমকি দিলে, চমকি দিলে, হুমকি দিলে এরা হয়তো ভারত ছেড়ে চলে যাবে, আমরা ভারত ছেড়ে যাব না, কারণ এই ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজের মাজার আছে। এই যুবকেরা, আমরা এতটা বিশ্বাস করি এই ভারতের জমিন ছেড়ে যাব না, কারণ ভারতের জমিনেতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর মাজার আছে। এই ভারত ছেড়ে আমরা যাব না। এই ভারতের জমিনেতে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, আমরা যাব না। বিহারে মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, আমরা যাব না। সাব্বির পিয়ার মাজার আছে, আমরা যাব না। মানিকতলার জমিনেতে হযরত ফতেহ আলী আশি রাহমাতুল্লাহর মাজার আছে, আমরা যাব না, আমরা যাব না, আমরা যাব না। ফুরফুরার জমিনেতে মুজাদ্দিদুজ জামান কাবা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। শত শত মাদ্রাসা দেওবন্দের জমিন থেকে নিয়ে ফুরফুরার জমিন পর্যন্ত শত শত মাদ্রাসা আছে। আমরা জানি, আমরা চড়ে গেলে তোরা ওখানে গরু চড়াবি। শোনো, তোমরা যারা গরুর মুত খাওয়া লোক, আমরা যেটা জানি গরুর মুত খাওয়া লোকের, গরুর পেশাব খাওয়া লোকের ফর্সা আলাদা, আর গরুর কলজে খাওয়া লোকের সাহসটা একটা আলাদা। আমরা গরুর পেশাব খাওয়া লোক না, আমরা গরুর কলজে খাওয়া লোক। কথা ঠিক না ভুল? যারা মনে করছেন আমরা অবাক হয়ে যাই, সারা ভারতবর্ষের জমিনেতে একটা সময় ছিল মাটি খুঁড়লে কোথাও বা তেলের খনি, কোথাও বা কয়লার খনি, কোথাও বা পাওয়া যাচ্ছে সোনা, কোথায় চলে যাচ্ছে মিনারেল ওয়াটার পানি, কোথাও ভালো ভালো খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে। একটা সময় ছিল এই ভারতবর্ষের দিকে তাকাতো সারা ওয়ার্ল্ডের तमाम পৃথিবীর মানুষ দেখতো ভারতবর্ষ সোনার ভারতবর্ষ, এখানে খুঁজলে কত নামি দামি জিনিস পাওয়া যায়। আর এখন শুধু মাটি খুলে শুধু লিঙ্গ পাওয়া যাচ্ছে, সোনা নেই, মিনারেল ওয়াটার নেই, তেল নেই, খনি নেই, কিচ্ছু নেই, শুধু বলছে লিঙ্গ। ছি 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 ছি, সব আজগবি আজগবি কথা। সাধুবাদ জানাবো, গত পরশুদিন আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত পরশুদিন দেখেছেন 12 তারিখে সুপ্রিম কোর্টের 51 নম্বর যে প্রধান বিচারপতি 50 নম্বর চন্দ্রচূড়া যিনি ছিলেন, তিনি বলেছিলেন বিভিন্ন এই ধরনের যে সমস্ত গুলো আপিল গুলো হতো ছোট ছোট কোর্টগুলোতে যেমন বিচার হতো, এ বলতে এই জায়গাটা আমাদের মন্দির আছে, ও বলতো এই জায়গাটা আমাদের লিঙ্গ আছে, এ বলতে এই জায়গাটা আমাদের সম্ভবত এখানে এসে কিছু আছে, তারা অ্যাকসেপ্ট করতো, তারা রায়টা তারা এমন করে বিচার দিলে নিয়ে নিত। কিন্তু গত পরশুদিন সাধুবাদ জানাবো 51 নম্বর ওই বিচারপতিকে, আমরা স্যালুট জানাবো যে সংবিধানকে সত্যিকারে মানছেন, আমরা স্যালুট জানাবো যে বাবা এমন বাবা সাহেব আম্বেদকরের যে আমাদের সংবিধান, সেই সংবিধানটাকে মাথায় রেখে চলেছে। বলছে এই ধরনের যদি আর কখনো কোনোদিন যদি আমার ভিতরে আমার বিচারালয়ের মধ্যে দিয়ে যদি কখনো কোনোদিন যদি এই ধরনের কেউ যদি বলে এই মসজিদের তলায়, এই মন্দিরের তলায়, এই মাজারের তলায়, এই দরগার তলায়, এই মাদ্রাসার তলায়, কখনো কোনোদিন যদি কেউ ভাবে যে এখানে এইটা আছে ওখানে ওইটা আছে, সে মসজিদ হোক সে মন্দির হোক, আমরা
এটা কখনো মেনে নেব না, অ্যাকসেপ্ট করব না, এটা আমরা সাধুবাদ জানাই। এটাই তো আমরা চাইছি। এ ভারতবর্ষের জমিনেতে 61,354 জনের ভিতরে 81,000-এর ভিতরে আমরা তো আছি 61,000। কথা ঠিক না ভুল বলেন? এ ভারতবর্ষের জমিনকে আমরা এতটা ভালোবাসি, এক্ষুনি যদি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় আমরাই যুদ্ধ করব, ভারতের হয়ে। কথা ঠিক না ভুল বলেন? আমরা যুদ্ধ করব। কারণ অনেকে মনে করবে যে কেন ওসব কথা বলছে, কেন ওখানে তো 18 কোটি মুসলিম আছে। আরে ভাই, ওখানে 18 কোটি মুসলিম থাকতে পারে, আমাদের ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে। আগে আমি আমার 40 কোটি মুসলমানকে পাশে দাঁড়াই। কথা ঠিক না ভুল বলেন? অনেকে বলবে পাকিস্তানের সাপোর্ট করো না, পাকিস্তানের সাপোর্ট করবো না, আমি আমার ভারতের সাপোর্ট করবো। কারণ ওখানে যদি 23 কোটি থাকে, এখানে আমার 40 কোটি আছে, এখানে আমাদের সব আছে। অতএব এদেশকে আমরা ভালোবাসি। আমাদের পূর্বসূরি যারা ছিল তারা এদেশের জন্য এতদিন সম্পদ রেখে গেছে, সেই জন্য শুকুনের নজর পড়েছে। যদি 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 কিছু নেওয়া যায়, অত সহজ নয়। মুসলমান জাতি এমন একটা জাতি, দেখে নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আমার সঙ্গে দেখেছে যখন ছিল, দেখেছে যে উবাইদুল্লাহ সিন্ধি দেখেছে, কর্নেল নিজামুদ্দিনকে দেখেছে, দেখেছে খান আব্দুল্লাহ গফফর খানকে দেখেছে, মহাত্মা গান্ধী বুঝেছে যে মুসলমানেরা বুক পাতাতে জানে, ওরা পিঠ পাতাতে জানে না। সেই জন্য তারা দেখে নিয়েছে এই মুসলমান জাতিকে ধমকি চমকে হুমকিতে লাভ হবে না। আমরা বিশ্বাস করি, আমার রাসূল বলেছে একটা সময় গাজাতুল হিন্দ হবে, আর সেই যুদ্ধে, সেই গাজাতুল হিন্দে যুদ্ধে জয়ী হবে মুসলমানেরা। জোরে বলবেন? আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? না। কিন্তু কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, না বললেও যেন খুব নিজেকে কৃপণ মনে হয় যখন এইরকম স্টেজে আমরা বসে বসে যখন একে অপরের মধ্যে যখন ভাগাভাগি করি, তখনই কষ্ট হয় যে আমাদের ঐক্যটা যখন নষ্ট হয়ে যায়, আমাদের একতা যখন বিনষ্ট হয়ে যায়। এ বলছে আমার দিকে দেখ, ও বলছে আমার দিকে দেখ, এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। এখনো যখন আমাদেরকে যখন গোলা জবাই করা শুরু করবে, তখন তোমাকে দেখবে না, আমাকে দেখবে না, দেখবে মোল্লা দে জবাই করে। কথা ঠিক না ভুল বলেন? এই তো অবস্থা। যে কথাটা বলতে আপনাদের অসুবিধা হচ্ছে, বাপ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে চলে গেলেন। কিসের বলে? ঈমানি বলে। জোরে বলবেন? ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনে চলে গেলেন। আগুনের ক্ষমতা হলো না, আগুনের ক্ষমতা হলো না, আগুনের আওয়াজ হলো না, আগুনের সাহস হলো না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গায়ে সামান্য একটু টাচ করা, বাইরে চলে আসলেন। সামাউন অবাক হয়ে গেল, অগ্নি পূজারকরা অবাক হয়ে গেল, সামাউন অবাক হয়ে গেল, অগ্নি পূজারকরা অবাক হয়ে গেল। কি আশ্চর্য, এই বুড়োটা, এই ফকিরটা, এই মানুষটা আগুনের ভিতরে ঢুকলো, অথচ সামান্য আগুন টাচ করলো না। আমরা এত বছর ধরে আগুন পূজা করি, আমাদের কখনো আঙুল পুড়ে যায়, কখনো পা পুড়ে যায়, কখন কাপড় চোপড় পুড়ে যায়। এ আব্দুল কাদের, আপনি বলেন 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 বলেন, আপনি কোন মন্ত্রটা পাঠ করেছিলেন? আপনি কোন মন্ত্রটা জপমালা গেয়েছিলেন? আপনি কি এমন পাঠ করেছিলেন? বলছে শেখাবো, তবে মানতে হবে, জানলে হবে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবার বললেন, আব্দুল কাদের হুজুর বললেন, এ ভাই সামাউন, আপনারা বলেন, বলেছিলেন কলেমা পড়বেন, পড়েন, শর্ত দিয়েছিলেন কলেমা পড়বেন, পড়েন। বলছেন আর একটা শর্ত দেবো। বলছে আবার কিসের শর্ত? কি আবার শর্ত? আমি কথা দিয়েছিলাম মুসলমান হয়ে যাব, আমি কথা দিয়েছিলাম আপনার কাছে ঈমান আনবো, আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে ঈমান আনবো, আমার সতী সাথীদেরকে নিয়ে আমি কলেমা পড়বো। শুধু আমি পড়বো না, এতগুলো মানুষ আমার সঙ্গে চলে এসেছে, আমরা সবাই কলেমা পড়বো। একটা কথার একটা শর্ত মানবে। কি শর্ত? এই সামাউন, বলো বলো কিসে তোমার শর্ত? সঙ্গে সঙ্গে বলতে লাগলেন সামাউন, বলছে আগুনটা আমাদের জনম জনম ধরে চলছে, শত শত বছর ধরে চলছে, অনেক বছর ধরে চলছে, আমাদের বংশ পরম্পরা ধরে চলছে। আপনি যদি আগুনকে যদি নেভাতে পারেন, এই আগুনকে যদি নিভিয়ে দিতে পারেন, আমি কথা দিলাম সকলকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেব।
আহ, কি পাওয়ার ছিল দেখো, কলেমার কি পাওয়ার ছিল আর আমাদের কি পাওয়ার। আল্লাহু আকবার। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার শরীফুল এলাকার মানুষেরা, আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমার আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আছে, আমার আল্লাহ পাকের প্রতি আমার ইয়াকিন আছে, আমার আল্লাহ পাক চাইলে সব নিভে যাবে। জোরে বলবেন। সঙ্গে সঙ্গে কথা কমপ্লিট, নিবলে মুসলমান হবে। হুজুর করলেন কিনা, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে বলছে, আমাকে যেতে হবে না, আমাকে যেতে হবে না, আমি জুতো মারবো, জুতো ছুড়ে দেব, আমার আল্লাহ পাকের ইচ্ছায় ওই আগুন নিভে যাবে। সামাউন অবাক হয়ে গেলেন, অগ্নি পূজারকরা অবাক হয়ে গেলেন। গাউসুল আজম, গাউসুল আজম আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা খুললেন, নারায়ণ শরীফটা খুললেন, জুতো মোবারকটা খুললেন, খুলে আল্লাহ পাকের উপরে ভরসা করে আগুনকে দিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আগুন নিভে যায়। যেই না জুতো মারলেন, জুতো ছোঁয়ার সাথে সাথে ডাব করে শত শত বছর ধরে জ্বলা আগুনটা নিভে গেল। আরো জোরে বলবেন না, না অবাক হয়ে গেল। কে? সামাউন অবাক। সঙ্গে সঙ্গে সামাউন তার সঙ্গে সাথী বলছেন, কোন পাওয়ারে? বলছে, পাওয়ার আমার না, আমার আল্লাহর হুকুমেই নিবেছে। জোরে বলবেন। কলেমা পড়ে নিলেন, কলেমা পড়ে নিলেন, সামাউন কলেমা পড়লেন, সকল সাথীরা কলেমা পড়লেন, সবাই কলেমা পড়ে, শত শত মানুষ কলেমা পড়ে আমার আল্লাহ পাকের প্রতি ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আর আমরা আমাদের কতজন মসজিদে যেমন তেমন সব ঘুরে পালাচ্ছি। এরা কি বলে, এক মৌলবী এক বলতেছে, আর এক মৌলবী অন্য বলতেছে। এ হুজুর একরকম বলতেছে, ও হুজুর আর রকম বলতেছে। এ হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে গাল দিচ্ছে, ও হুজুর আর রকম গাল দিচ্ছে। একে কি বলতেছে, ওকে কি বলতে বুঝতে পারে না যে কি হচ্ছে, কার কথা বলবো, কার কথা মানবো, কথা ঠিক না বলবো। আর তারা ছিলেন কি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ কেমন মানুষ ছিলেন? মসজিদে গেছে, জলসা করে মসজিদে একটু রেস্ট নিচ্ছে। একজন মা, একজন মুরব্বী তার বাচ্চাটাকে নিয়ে হুজুরের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, ইমাম সাহেবকে ডাকছে, বলছে, ইমাম সাহেব শোনো না, ও হুজুরকে বলেন না, আমার বাচ্চাটা খুব কান্নাকাটি করে, আমার বাচ্চার জন্য একটু তাবিজ, একটু তাবিজ লিখে দিতে। তাকওয়া কাকে বলে দেখেন? লাআল্লাকুম তাত্তাকুন কাকে বলে দেখেন? আল্লাহর ভয় কাকে বলে দেখেন? এমনি 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 52টা জেলার মানুষ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে এমনি এমনি মানে না। কথা ঠিক না ভুল? মহিলা বলছে, ইমাম সাহেবকে একটু দেন না, একটু বলে দেন না, হুজুরকে একটু তাবিজ লিখে দিতে বলেন না। হুজুর বলছে, হুজুর কি বলছে? হুজুর একটু, মহিলাটা অনেকক্ষণ ধরে বলছে, আমাকে বারবার বলে, হুজুর আপনি এসেছেন যেকালে সবাই খুঁজছে, একটু তাবিজটা লিখে দেন না, বাচ্চাটা কাঁদছে। বলছে, নিয়ে এসো, কাগজ নিয়ে এসো, কলম নিয়ে এসো। কাগজ কলম নিয়ে আসে। হুজুর তাবিজ লেখা কমপ্লিট, তাবিজ লেখা কমপ্লিট দেবে। বলছি, কাগজটা কোত্থেকে নিয়ে আসলে গো, খাতা কোত্থেকে নিয়ে আসলে? বলছে, হুজুর মসজিদ থেকে। হুজুর রেগে লাল, মসজিদ থেকে কাগজ আনা? সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বার করে মসজিদের কাগজ আমাকে তাবিজ লিখতে দিয়েছিল, আগে টাকা নাও, খাতা কিনে নিয়ে এসো। জোরে বলবেন। আমার ভাই এসে